তরিকত নিবেন আপনি মুসলিম। এটাকে আমি বানিয়ে বলছি? আল্লাহ পাক কে বলেছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, যদি নাকি তোমরা ঈমান আনো, ঈমান যদি আনো তাহলে তোমরা মুমিন। মুমিন না হয়ে মরো না। আল্লাহ তাআলা এই কথা কোরআনের কোন একটা জায়গাও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আগে ঈমান আনো, আগে ঈমানদার হও, তারপরে বলেছেন মুত্তাকি হও। হাক্কা তুকাতিহি, তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও, পরহেজগারিতার মতো মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও। দেখাইবার জন্য নয়, নাম দেখানোর জন্য নয়। নামে মুত্তাকি নয়, কামে দেখাও। মুত্তাকি হওয়ার পরে বলে নাই যে তোমরা মরে যাও তারপরে তোমরা সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানার শেষে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে হে মরো মরো মুমিন, না হয়ে মরিও না এই কথা বলে নাই। ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মরিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন না হয়ে কেউ মরিও না এই কথা বলে নাই, বলা হয়েছে মুসলিম না হয়ে কেউ মরো না। তাইলে বোঝা যায় মুমিন এক জিনিস, মুসলিম আরেক জিনিস। মুমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, ইয়াকিনের সহিত মেনে নেওয়া, নবীকে বিশ্বাস করা, ইয়াকিনের সহিত মেনে নেওয়া, কোরআন বিশ্বাস করে ইয়াকিনের সহিত মেনে নেওয়া, আখিরাত আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম, হাসর নাসর, মিজানুল ফুলসিরাত, এগুলি ইয়াকিনের সহিত বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন। কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলিম না হয়ে মরিও না, তারপরে তোমরা মুসলমান হও। আগে ঈমান আনো, তারপর মুসলমান হও। মুসলমান কাকে বলে? মুসলিম শব্দ থেকে এসেছে। মুসলিম শব্দের তাৎপর্য হলো কি দেখেন, মুসলিম শব্দটি বাবে ইফাল থেকে এসেছে। এখানে আলেম আছেন, উনি বুঝবেন বাবে ইফাল থেকে এসেছে। ইফালের মাসদার, ইফালের মাসদার হচ্ছে ইসলাম। ইসলাম শব্দটা, ইসলাম শব্দ থেকে মুসলিম এসেছে। মুসলিম আরবি শব্দ ইসম ফাইল ওয়াহিদ মুযাক্কার সিগা। এই মুসলিম শব্দ ইসলাম থেকে এসেছে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম। তাহলে বোঝা যায় ঈমানদার হলে হলো না, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করবেন? আপনি আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে। আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি সব কিছু বিলিয়ে দিলাম, আল্লাহ তোমার হাতে আমি সুপর্দ হয়ে গেলাম। এটা আপনি বললেন, মনে মনে বললেন, ধীরে ধীরে বললেন, আবার জবান দিয়ে বললেন, কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো আপনি রেজাল্ট পাচ্ছেন না। আল্লাহর তরফ থেকে আপনি শুনছেন না, হ্যাঁ ঠিক আছে বান্দা, আমি গ্রহণ করে নিলাম, তোমার আত্মসমর্পণ আমি গ্রহণ করে নিলাম, যাও যাও, চিন্তার কোন কারণ নেই। এমন কোন আওয়াজ আপনি পাচ্ছেন না, পাবেন না। এই দিল, এই কান আপনার নাই। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, গভীরভাবে খেয়াল করে শুনি, আমি আপনি তার আত্মসমর্পণ করবো কার কাছে? আত্মসমর্পণ করতে হবে নবীজির কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দিলে প্রাণে মনে প্রাণে আমি বিশ্বাস করে ঈমান গ্রহণ করেছি। এখন নবী, আমি আত্মসমর্পণ করতে চাই, আমি মুসলিম হতে চাই, আমি আত্মসমর্পণ করতে চাই আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার আত্মসমর্পণ গ্রহণ করেন। এইবার আপনি নবীজিকে এখানে বসুক, অথবা আপনার রোজার পাশে দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বললে আপনি জবাব পাইলেন কিনা? জবাব আপনি এত সহজে যদি পেয়ে যান, তাহলে তো আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। আপনি নবীকে সালাম দিচ্ছেন, নবীর কাছে আত্মসমর্পণ করছেন,
কিন্তু নবীজি তো আপনি জবাব দিচ্ছেন না। আপনার জবাব দিল কিন্তু আপনি এই কান দিয়ে শুনছেন না। এই কানে শোনা যাচ্ছে, সে কান নাই, সে কান তৈরি করতে পারেন না। এই জন্য বন্ধুগণ খেয়াল শুনি, নবীর কাছে আপনি গিয়ে পারলেন না, আপনি নবীজির দরবারে গিয়ে যত আত্মসমর্পণ করতেছেন কোনো জবাব পাচ্ছেন না। কারণ নবীজি জানেন আমার এই উম্মত যদি নাকি আমার কাছ থেকে জবাব নিতে চায়, তাহলে বেলায়েতের যুগ এখন চলছে। এই বেলায়েতের যুগে যারা নাকি শাহানশাহ, যারা নাকি আল্লাহর ওলি, যারা নাকি আমার খাস উম্মত, সেই উম্মতের কাছে আমার এই উম্মতটা যাক, এটা নবীজি চান। বলেন সুবহানাল্লাহ। নবী চান উম্মত, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বেলায়েতের ওলি, যে সে ওলির কাছে যাক, সেখানে আত্মসমর্পণ করো। বন্ধুগণ, তাই দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আপনি আত্মসমর্পণ করতে পারছেন না। আত্মসমর্পণ করেছিলেন সাহাবীরা আল্লাহ নবীকে সরাসরি পেয়ে, ওনার আত্মসমর্পণ করে সফল হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমি আপনি প্রত্যেকেই যদি নাকি মুসলিম হতে চাই, খাঁটি মুসলিম হতে চাই, আত্মসমর্পণকারী হতে চাই, তাহলে আমাকে আপনাকে কোনো না কোনো হক্কানি রব্বানি দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করতে হবে। এছাড়া গতি নেই। আত্মসমর্পণ করতে হবে ওলির দরবারে গিয়ে, গুরুর কাছে, মুর্শিদের কাছে। যে মুর্শিদকে আপনি পাবেন, এমন না তো মাইক দিয়ে পড়ে গেছে তওবা কে মাইনে সব বলি বাতুসে, আসলে এমন কোন জায়গায় তওবা পড়ায় মানে মাইক দিয়া মুরিদ বানায় দিয়েছে সব, বা শেষ বছরে একবার দেখা আর জীবনে দেখা নেই। হয়তো হইতে পারে আবার যদি বছরে ঘুরে আসে মাহফিলে তাহলে দেখা হবে, আর না হবে না। কিন্তু হুজুরের হাত ধরা, মুসাফা করা, চুম্বন করা সম্ভব না, হচ্ছে না। এমন আছে, এমন আছে আমাদের দেশে, আছে না? মাইক দিয়ে বায়াত করে দিয়েছে, বাস শেষ, চলে গেছে। এটা আত্মসমর্পণ হলো? আপনি নিজে মুর্শিদের কাছে যেতে হবে, একদম মুর্শিদের সামনে বসতে হবে, নামাজের শুরুতে বসে তারপর আত্মসমর্পণ করেন। আপনার হাতটা দিয়ে দেন মুর্শিদের হাতে, মুর্শিদ আপনার হাত গ্রহণ করবে, হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ করার পরে আপনি বলবেন আমার জান মাল যা কিছু আছে, আমার জান মাল ইজ্জত যা কিছু আছে সব কিছু আমি আত্মসমর্পণ করেছি। হে আমার মুর্শিদ, আমার গুরু, আপনি আজ থেকে আমাকে যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো। আপনি নিজেকে জিন্দা লাশ মনে করতে হবে। আপনি বলতে হবে আমি এই জিন্দেগিতে আমার কিছুই বলতে কিছুই নাই, আমি আজকে থেকে জিন্দা লাশ। লাশ যেমন নিজে নড়তে পারে না, আরেকজন না নাড়াইলে, ঠিক তো দ্রুপ আপনি যা বলবেন তাহলে আমি নড়বো, আপনি যদি না বলেন তাহলে আমি নড়বো না। তাহলে আমি জিন্দা লাশ হয়ে গেলাম আজকে থেকে। আপনি যেভাবে বলবেন সেভাবে আমি চলবো। তাহলে আপনি গুরুর কাছে আত্মসমর্পণ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আত্মসমর্পণ হলো। গুরু শুনতেছে, বুঝতেছে, গ্রহণ করতেছে আপনাকে, গ্রহণ করে তারপর আপনাকে কিছু সবক দিচ্ছে, আপনাকে বলছে এইভাবে এইভাবে চলো। তখন থেকে আপনি চলা শুরু করেন। এই আত্মসমর্পণ, এই মুসলিম। আত্মসমর্পণ আরবি কি? মুসলিম। মুসলিম আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। আর ইসলাম আত্মসমর্পণ করা। পৃথিবীর বুকে এমন কোন আলেম ওলামা, পীর মাশায়েখ, আমার এই দোয়াটা কিন্তু ইউটিউবে যাচ্ছে, ইউটিউবে চলে যাবে, ফেসবুকে যাবে, কেউ বলতে পারবে না যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে ধর্ম, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এটা বলতে পারবে না। বরং ইসলাম শব্দটি সিলমুন থেকে আছে। সিলমুন শব্দ অর্থ হচ্ছে সালাম। সালাম মানে শান্তি, এটা ঠিক আছে, সালাম দেওয়া, শান্তি কামনা করা। কিন্তু ইসলাম শব্দ অর্থ শান্তি নয়, বরং ইসলাম শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া। আর ইসলাম থেকে এসেছে মুসলিম। মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে নিজেকে বিলিয়ে দেয়, আত্মসমর্পণ করে কোনো না কোনো গুরুর কাছে, তাহলে সেই ব্যক্তি হবে মুসলিম। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, তোমরা মরিও না, মরিও না, শুধু ঈমান নিয়ে মরিও না, ঈমানদার হয়ে মরিও না, মুত্তাকি হয়ে মরিও না, বরং তোমরা মরো মুসলিম হয়ে।
আত্মসমর্পণকারী হয়ে মরো, কোন না কোন ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে তারপরে মরো, বলেন সুবহানাল্লাহ। আর কোন কোন পটকা মালানা না ডিজিটাল হুজুররা পায় না খুঁজে যে পীর মুরিদ আছে কিনা, আছে না? এমন অনেকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে দাজ্জাল নামক, এদেরকে আমি দাজ্জাল বলি। সবে বরাত নাই বলতেছে, শুনে আমি কিছুদিন আগে শুনতেছি বলতেছে সবে বরাত দাদা দাদা। এমন আছে কোন কোন মসজিদগুলি সবে বরাত দিন তাহমিরে রাখেন ওয়াহাবিরা, বলেন নাউজুবিল্লাহ। তারা কোরআনেরই বিরোধিতা করছে, বলেন নাউজুবিল্লাহ, কোরআনের বিরোধিতা করতেছে। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, এর চাইতে কে জুলুমবাজ হতে পারে, অন্যায়কারী হতে পারে, যে নাকি মসজিদে যেতে মানুষদেরকে বাধা দেয়? কে বলছে? আমি বলতেছি মানে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ওমান আযলাম, এর চাইতে কে বেশি জুলুমবাজ হতে পারে যে মসজিদে যেতে বাধা দেয়? তাহলে যারা শবে বরাতের জন্য বাধা দেয়, শবে মেরাজ বাধা দেয়, শবে কদর বাধা দেয়, যারা এইভাবে মানুষদেরকে বাধা দেয়, নিষেধ করে মসজিদে যেতে, তাহলে তাদের ওই পরিণতি ওই আজলামের মধ্যে পড়ে যাবে। আর যে আজলামের মধ্যে পড়বে তার হিসাব আল্লাহ তাআলা নিজে করবেন, বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, পর্দাওয়ালা মা বোনেরা, আমরা প্রত্যেকেই নিজের চোখ, নাক, কান সবকিছু খোলা রাখবো। আমরা নিজের বিবেকটা খাটাবো। যা কিছু শুনি, আপনি যেটা শুনে আমারটা শুনি আমারটা শুরু করবেন না, আপনি আরো শুনেন, আরো শোনেন। শোনার পরে আপনি বিবেক বিবেচনা খাটান যে আসলে কোনটা সঠিক, তারপর আপনি সেটা ধরেন। কিন্তু আপনাকে আসতে হবে, আসতে হবে, ধরতে হবে, আত্মসমর্পণ করার মতো করতে হবে। এই জন্য আমি বলি, অনেকেই ঠিকই পীর ধরেছেন, ধরার পর আর খবর নেই। ওই যে ওয়ান ক্লাসে ভর্তি হয় না, ওয়ানে ভর্তি হয়, নার্সারিতে ভর্তি হয়, প্লেতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে আর খবর নেই। মানে এরপরে দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, 4, 5, 6 এগুলি হতে হবে কিনা খবর নেই। এই জন্য আমি বলি, মারেফতের এই তরিকতের শরীয়ত আলাদা, তরিকত কিন্তু আলাদা। তরিকতের বা মারেফতের ক্লাস হচ্ছে 12টা। কয়টা? 12টা ক্লাস নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না আলোচনা। 12টা ক্লাস আছে। এই ক্লাসগুলি আমার ইউটিউবে আলোচনা আছে, আপনারা সার্চ দিলে পাবেন। নিজামুদ্দিন আজাদি লিখে সার্চ দিলে আপনারা পাবেন যে তরিকতের 12টি ক্লাস পাবেন। তাহলে 12টি ক্লাস অতিক্রান্ত করতে পারলে তাহলে সে হচ্ছে একজন খাঁটি আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে মুসলিম, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমরা প্রত্যেকেই বায়াত হওয়ার পরে আমরা সবক নিব, একটার পর একটা, 1, 2, 3 আস্তে আস্তে উন্নীত হব। এইভাবে বসে থাকবেন। অনুরোধ করবো, যে যে দরবার আছেন আপনি সবক নেন, হুজুরের কাছে যান, গিয়ে শিখেন, জানেন, আত্মসমর্পণ করার মতো করেন। মনে রাখবেন বন্ধুগণ, আত্মসমর্পণ করার মতো যদি না করতে পারেন, আপনি যদি নিজকে পরিশুদ্ধ করতে না পারেন, সিদ্ধ করতে না পারেন, তাহলে আপনি কামিল হতে পারবেন না। ভাই ভাই এদিকে আসেন। না 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 না, আপনি এদিকে আসেন, আসেন আসেন। বন্ধুগণ, পর্দায় মা বোনেরা, খেয়াল করে শুনি, আত্মসমর্পণ করার মতো করতে হবে। আমি আপনি কেউ না কেউ কারো না কারো কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি শুনেন যে অমুক আল্লাহর ওলি হয়েছে, কিন্তু উনি ওনার উপরের দরজার লোকের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে উনি আসলে খাঁটি ওলি নন। ওনার শিকল কাটা, শিকল যেমন একটার সাথে আরেকটা এভাবে লেগে থাকে, ঠিক তদ্রূপ একজন ওলি আরেকজন ওলির সাথে সহবত থাকতে হবে। একজন আরেকজনের সাথে, যেমন নাকি আমরা সবাই জানি পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী, যিনি নাকি আল্লাহর ওলিদের, সমস্ত ওলিদের মাথার মুকুট, তিনি ওলিদের সর্দার, পিরানে পীর বলা হয়েছে, অর্থাৎ পীরদেরও পীর। কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বড় পীর। ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি যে উনি বড় পীর। তাইলে ওনার কি আর পীর দরকার আছে? তাইলে এটা মনে মনে আসতে পারে না যে উনি তো বড় পীর, আর তো পীর দরকার নেই, মাদার জাত পীর। মায়ের থেকে তিনি, মায়ের পেট থেকে পীর হয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার পীর দরকার কি? আল্লাহু আকবার। বন্ধুগণ,
সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর এক ওলির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম কি শুনে আজকে মনে রাখবেন। ওনার পীরের নাম হচ্ছে আবু সাইদ, শেখ আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। আবু সাইদ মাখজুমি বড় মাপের পীর ছিলেন, কিন্তু তত পরিচিত ছিলেন না। উনি মানে ওস্তাদের চেয়ে ছাত্র বেশি পরিচয় পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি তত পরিচয় ছিলেন না, পরিচয় না থাকলো তিনি আসলে একজন খাঁটি পীর ছিলেন, যিনি এই কেরামত অসংখ্য ছিল। বন্ধুগণ, তাই দেখেন একজনের পীর আরেকজনের পীর আরেকজন আছেই। হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আমরা নাম শুনেছি। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ারউদ্দিন খাজি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চিশতিয়া দরবার শরীফ আজমির শরীফে ভারতে যিনি এমন ছড়িয়ে দিয়েছেন, তার প্রখ্যাত ওই খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন, ওনার পীরের নাম হলো খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এইভাবে একজনের পীর আরেকজন পীর আরেকজন, এর দেখা গেছে যে সিলসিলা শিকড়, আরবিতে বলে সিলসিলা আর বাংলা বলে শিকড়, এমন সিলসিলার সেই ধারাবাহিকতা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সবাই খেয়াল করে শুনি, যারা পরে আসতেছি জায়গা করে দিব, জায়গা করে দেন। আপনি যদি একটু এই মাহফিলে জায়গা করে দেন আরেকজন ভাইকে আরেকজন বোনকে, তাহলে হাসরের ময়দানে জান্নাতে আপনাকে জায়গা করে দিবেন আল্লাহ, জান্নাতে জায়গা করে দিবেন। দেন একটু সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ অনেক লোক হচ্ছে এখানে, জায়গা হবে কিনা আল্লাহ জানে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ চালিয়ে দেব। চলুক, যারা আসবে সুযোগ করে দিবেন, কোনো ডিস্টার্ব যেন না হয়। আপনারা সবাই আছেন তো মাঠে? আপনারা সবাই মনোযোগ দিচ্ছেন তো নাকি নাকি মন গিয়েছে অন্যদিকে? আলোচনা মনোযোগ সবার শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।